হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে প্রায় 1 মাস পরই যাচ্ছি বাড়িতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তা অনেক দিনই হয়েছে, বা আমার সেই জামাষষ্ঠীতে এসেছিল আর আসেনি। তো আজকে আমি যাচ্ছি বা আমার সাথে দেখা করতে। ভাই বোন আছে, ওদের সাথে একটু দেখা করব। চলো তোমাদেরকেও সেগুলো আমি শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। চলো। তো গাইজ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। যত লোক যাচ্ছে সব আমার দিকে দেখছে, যে ভাবছে যে এর আবার কী হলো, আজকে আবার এরকম করছে কেন। কারণ সবাই জানে যে আমি এরকম রাস্তাঘাটে কিছু করি না, নাচানাচি তো দূরের কথা, এইসব আমি তো মানে ঠিকমতো ভিডিওই করতে জানি না। তো চলো, দেখো গাইজ, দাদুটাও দেখে দেখে যাচ্ছে। তো গাইজ, বাড়ি চলে এসেছি। কতক্ষণই গেল, 5 মিনিট মতো লাগে এখানে আসতে। তো 5 থেকে 10 মিনিটই লাগে হয়তো। তো দেখো গাইস, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বাড়ি। তো গাইস দেখো, এই আমার বাড়ি। সত্যি বলতে আমাদের বাড়ি খুব একটা ভালো নয়, গরিব ঘরেরই মেয়ে আমি। অনেকে ভাবে হয়তো আমি খুব বড়লোক ঘরের মেয়ে, এমন কিছু নয়, কারণ আমি থাকি মামার বাড়ি। দেখো গাইস, তোমাকে দেখাচ্ছি। দেখো, সেই দেখো ভাঙা দেখতে পাচ্ছ অ্যালবেস্টার গাইস, ওখান দিয়ে মানে বৃষ্টি আসলেই ওখান দিয়ে জল পড়ে, পুরো শোকেস ভিজে যায়। দেখো গাইস, এই শোকেসটা আমার বাবা অনেক কষ্ট করে মাকে কিনে দিয়েছিল। আমার বাবা সেরকম ইনকামও নেই যে ঘরটাকে ভালো করে গোছাবে। তো গাইস দেখো, তোমাকে বাইরেটাও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের দাবা, মানে বারান্দা বলে যাকে। এই হচ্ছে গাইস, দেখো সেই ওইখানেও ফাটা আছে, ওইটা দিয়েও জল পড়ে। কিছু নয়, তুমি খাও। তো গাইস, বাবা এখন ভাত খাচ্ছে। দেখো গাইস, আমাদের রাস্তার ধারে বাড়ি, কিন্তু দরজাটাও খারাপ। দেখো গাইস, আমাদের ভিতরেরও কোনো দরজা নেই, এই মানে জাস্ট লাগানোর মতো এরকমভাবে বাবা দরজা করে রেখেছে। আর ভাই তো ছোট, তাও ভাই কাজে যায়, যেরকম পারে সেরকম কাজ করে। কি বলবো, মাও কাজে গেছে আজকে। তো মার সাথে হয়তো দেখা হবে না, চলে যাব আমি আবার। তো ভাই আর মা, বাবা তিনজনই কাজ করে ঠিকই, কিন্তু কি বলবো, সেরকম আমাদের আয় ইনকাম নেই যে ভালোভাবে আমাদের সংসারটাকে বাবা গোছাবে। আর ভাই এখন ছোট, ও যেটুকুনি পারে ও সেরকমই করে গাইস। তো গাইস, তোমরা একটু সাপোর্ট করো যদি আমি কিছু করতে পারি, কারণ শুধু বাড়ি নয়, আমার মাসিদেরও খুব একটা অবস্থা ভালো নয়। খুব খুব একটা কি, মানে খুবই অবস্থা খারাপ। তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে আমি কিছু করতে পারবো। তো গাইজ, আমাকে একটু আগিয়ে নিয়ে চলো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব, যারা নতুন আসছো তারাও একটু সাবস্ক্রাইব করে দাও গাইজ প্লিজ। তোমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট করছি। এই দেখ, ওই এদি কি বললো, কি বললি? দাদু দাদু ঘরে ভাত খাচ্ছে। দেখো গাইস, আমার এই দিদি ক্যামেরা বন্ধ করছিস কেন? বাকি তোমার পাটা নিচে লাগাও তো উঠে যাবে, কিন্তু পরে দেখলে বলতে পারবে না। দেখো গাইস, আমার কাকি বসে আছে, দেখে মনে হয় কতদিন খাওয়া হয়নি। কি বলবো, দুদিন পরে শ্মশানে এই আমার বদ্দি। শ্মশানে যাবো, চল তোদের দিয়ে আসি শ্মশানে। আমি যাচ্ছি। গাইস, আমার বোন দাঁড়িয়ে আছে। কি খাচ্ছিস রা পিয়া? ও, সে আমি যে পকোড়াগুলো নিয়ে এসছি ওইগুলো খাচ্ছে পিয়া। দেখ দি, কালকে বাবা গেছিল জানিস তো সকালে। দেখো গাইস, আমাদের এখানে এই পুকুরটা দেখো কত বড়, আর কতগুলো ঘাট আছে, নাম করা জায়গা। দেখো গাইস, ওইদিকে আরো ঘাট আছে। আমি নিজেই সানের ঘাটে বসে আছি। দেখো গাইস, ফিগার
দেড় দিন বেশি রান্না হচ্ছে দাদু। কি খাচ্ছিস বল একবার, বল। এই রে বল। চিরুনিটা রেখেছি বল, ছোট ছোট তো কি অনেক কি বড় হয়। কি আঁশফল? হ্যাঁ। এই কি খাচ্ছিস বল, বলবি তো? হুম বল তো। চিরুনিতে এখন শেষ, তুই আঙুল শেষ করে বলতিস 4টে হয়েছে। কি খাচ্ছ? আর চিরুনি চলে গেছে, তা আমি এইটা কম করে দাঁড়া। দেখো গাইস আমার দিদির মেয়ে দেখো আঁশফল খাচ্ছে বসে বসে। কি হয়েছে বলতো? হাসি পাচ্ছে তো? চিংড়ি হয়েছে, হাসি পাচ্ছে। কাঁকরোল আলু ভাজা হয়েছে। বল হাই, বল হাই বল। হ্যাঁ তুই ঠিক জানিস না, হাই রেখেছিলাম। আর বলো সবাই ভালো আছো? সেই আয়লা মাছের থেকে হাতটা সরা। ছোট ছোট হয়। সরি ওই বল ভালো আছো? ছিল টক করে বল বল। হ্যাঁ সবাই ভালো আছে, মাংস খেতে নেই। সবাই ভালো আছে। হুম সবাইকে বলো ভালো আছো। হাত হাত গাল থেকে হাত লাবা। হুম বলো। ও বাবা এটা কিসি করছে এদি, এদি এদি তোর মেয়ে রে কিসি করছি তুই। হুম ইস তোর মুখের অবস্থা দেখ, ইস মুখটা মোচ। আর দাদু জল এসেছে ওখান থেকে। দেখো গাইজ আমার দিদিরা পুরী যাচ্ছে কিন্তু আমাদেরকে বলেইনি, বলে তোদের জন্য সারপ্রাইজ। এটা কোনো সারপ্রাইজ হলো? এটা যাবে ও। দাদু দেখো ব্রাশ করছে। ব্রাশ করছে, কাজ নেই আর কি করবে। বউয়ের কাছে যাবে বলে ফেস হচ্ছে। বউরে আনতে যাবে বাপের আলা থেকে। এদি তোর মেয়ে সেই চলে যাচ্ছে দেখ কাদা ঘাঁটতে। দেখো গাইস আমার দিদির মেয়ে সে আমার জুতো পরে চলে গেছে। ওইটুকানি মেয়ে কি বড় জুতো পরে ঘুরে কি জানে, এত পাজিয়েছে যে ধারণার বাইরে। ওকে এতবার ডাকলাম জুতো দিয়ে দিয়ে গেল না। তো গাইস এবার আমি ফের চলে যাচ্ছি তোমাদের সাথে, ওখানে মামার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো টাটা এখনের জন্যে। হ্যাঁ আর টাটা করে দাও, সবাইকে হাই বলে দাও। হ্যাঁ হাই। খুব পাকা, এত পাকা। আমি পাকা আর আরাধ্যা, আরাধ্যা পাকা। হুম হুম খুব বদমাইশি হয়েছিস রে তো। আরাধ্যা পাকা না কাঁচা? কাঁচা। ও আরাধ্যার জামা খুলে যাচ্ছে রে, ঠিক করে দি, একটু ঠিক করে দি। আরাধ্যার জামা ঠিক করো, চ ওটো। আরাধ্যা তোমার নাম কি, পুরো নাম বলো, বলো। বলবে না? দেখো গাইস আমাদের আরাধ্যা আমার নখ কেটে দিচ্ছে। দেখো গাইস একটুখানি বাচ্চার মাথায় এত বুদ্ধি। ওই দেখো ওইভাবে নখ কাটে। হ্যাঁ ও আরাধ্যা ওইভাবে নখ কাটে? ও আমি তো জানতাম না। দেখো গাইস ওকে এইসব কে শেখাবে বলো তো? ওইটুখানি মেয়ে সব জানে, ও কি করতে হয় না করতে হয়। হয়ে গেছে ওর নখ কাটা, নখ কাটা হয়ে গেছে। আর কি কাজ আছে তোর? খুলিস না এই। তো গাইজ আমি চলে এসেছি মামার বাড়ি। তো এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা হিট করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো যেন তোমরা আগে দেখতে পাও। তো এখনের জন্য টাটা বাই বাই। দেখো গাইজ আমি সাইকেল চালাচ্ছি এই। তো গাইজ তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।